জুলাই তো আমাদের প্রচুর কর্মী সমর্থকরা আসতে পারেনি, তাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে, কোথাও গাড়ি ভাঙচুর করা হয়েছে, কোথাও আগের দিন রাত্রে আমরা জানি প্রকাশপুর অঞ্চলে 100টা বাড়িকে আটকে দেওয়া হয়েছে এবং তাদের ভাঙাভাঙি হয়েছে। চণ্ডীপুর অঞ্চলে বাস আটকে দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনায় কেষ্টপুর অঞ্চল থেকে শুরু করে বারাসাত অব্দি র্যানসাই করা হয়েছে, যাতে উত্তর 24 পরগনা থেকে গাড়ি না আসতে পারে। তারই প্রতিবাদে আমরা পথে নেমেছিলাম 24শে জুলাই এবং ছাত্র আন্দোলনকে সামনে রেখে, এবং সেদিনও বেপরোয়াভাবে লাঠিচার্জ এবং মিথ্যে কেস দিয়ে আমাদের ছাত্রদেরকে এবং সাধারণ মানুষকে তোলা হয়েছিল। তারই প্রতিবাদে আজকে আমাদের সত্যাগ্রহ। অবশ্যই ভয় পাচ্ছে বিজেপি, কারণ দেখুন মধ্যপ্রদেশ বিজেপি গোহারা হারলো উপনির্বাচনে, এবং আপনারা দেখলেন বিহারেও প্রশান্ত কিশোর যে আগের বারে হেরে গেছিল কংগ্রেসের সাপোর্টে, আজকে কিন্তু তারা সে জিতে গেল। তার মানে এটা অবশ্যই শেষের শুরু হয়ে গেছে। এটা মেলোডি যিনি খাওয়াতে গেছিলেন মেলোনিকে, তিনি ভালোভাবে বুঝতে পেরে গেছে যে আর চকলেট দিয়ে ভারতবর্ষের রাজনীতিকে ভোলানো যাবে না। ফলে তারা আজকে ভীষণভাবে ভয় পেয়েছে। যাকে একদিন পাপ্পু বলতো সে এখন পাপা নিকলেছে ওদের কাছে। হ্যাঁ, তো বাপকে তো ভয় পেতেই হবে ভাই। শুধু অন্নপূর্ণা ভান্ডার কেন, আজকে আমি যেটা শুনলাম অনেক গরিব মানুষের রেশন কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে অন্তর্দয় চাল পর্যন্ত দেওয়া হচ্ছে না। যারা সাধারণ বাড়িতে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে, তাদেরকে কিন্তু অন্তর্দয়ের চাল শুদ্ধ দিচ্ছে না। অন্নপূর্ণা ভান্ডারটা তো একটা ফেক। এদের ভোট নেওয়ার একটা, এর আগেও যেমন 15,000 টাকা না কত 15 লাখ টাকা একটা জুমলাবাজি দেখিয়েছিল, আবার সেই রকম জুমলাবাজি করে এরা এসেছে। এবং তারই যে দোষর হবে শুভেন্দু অধিকারী, এটা আমাদের জানাই ছিল, কারণ মুকুল রায় বলেই দিয়েছিলেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি। তো সেটাতে একদম প্রতি পদে পদে এনসিপিআই থেকে শুরু করে ওই ভালোরই তো তৃণমূল সবগুলো যাওয়াতে এগুলো প্রকাশ হয়ে পড়ছে। এই জুমলাবাজির সরকার প্রথম দিন থেকে বসেছে জুমলাদের শুরুটাই, কারণ এদের যিনি মাথা শ্যামাপ্রসাদ, তিনি কংগ্রেসে জায়গা করতে পারবেন না বলেই কিন্তু ওই হিন্দু মহাসভার কাছে গিয়েছিলেন। এবং এই হিন্দু মহাসভাকে ব্যান করার জন্য আজ থেকে নয়, আমাদের মানে নেতাজি সুভাষচন্দ্র বসুও তার পরিপন্থী ছিলেন, এবং তার জন্যেই আজকে ওরা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে এরকম খুল্লা গালাগাল দিতে পারছে। এটা খুবই অন্যায়, এবং জানি না ভারতবর্ষের মানুষ এটাকে কিভাবে নেবে।